বন্ধুরা আজকে আলোচনা করব 7টি ইনকিউবেটর কন্ট্রোলার সম্পর্কে যেগুলা দিয়ে আপনি 100% অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে পারবেন। প্রত্যেকটার দাম কত এবং প্রত্যেকটা দিয়ে আপনি কত থেকে কত হাজার ডিম পর্যন্ত ফোটাতে পারবেন সেটা সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই এই 7টি কন্ট্রোলার এই মুহূর্তে সারা বিশ্বের সেরা কন্ট্রোলার। ভিডিওটি একটু লম্বা হবে, আশা করি পুরোটার সময় সাথে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনি যদি মেশিন করতে চান, মেশিন তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারই উপকার হবে। আশা রাখবো ভিডিওটা টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম রাইহান শাওন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বন্ধুরা 100% অটোমেটিক ইনকিউবেটর অর্থাৎ ডিম ফোটানো মেশিন যারা নিজে তৈরি করতে চান তাদের জ্ঞাতার্থে বলি, আপনি ইনকিউবেটরের কন্ট্রোলার সিলেক্ট করার সময় আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনি একটা ধারণা পাবেন যে কোন ইনকিউবেটর কন্ট্রোলারটি আপনার জন্য বেটার হবে। তবে 100% অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে হলে আপনাকে 100% অটোমেটিক কন্ট্রোলারগুলাই খুঁজতে হবে, এটাই স্বাভাবিক। আপনি এরকম কন্ট্রোলার চয়েস করবেন যেটাতে তাপ, আর্দ্রতা বা টেম্পারেচার, অ্যালার্ম, অক্সিজেন, টার্নিং সম্পূর্ণ কিছুই যাতে অটোমেটিকলি ফাংশনগুলো অন্তত বিদ্যমান থাকে, সেই রকম কন্ট্রোলারই আপনি নেওয়ার চেষ্টা করবেন। আজকে সর্বসাকুল্যে মোট 7টি কন্ট্রোলার দেখাবো। আপনি কমেন্টে জানাবেন যে আপনার জন্য কোনটা বেটার হয়। আমি সব কিছুই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা শুরু থেকেই শুরু করা যাক, অর্থাৎ প্রথমে ছোট আকৃতির একটি 100% অটোমেটিক কন্ট্রোলার দিয়ে আমরা শুরু করি। প্রথমেই বলে দেই কিছু কমন কথা যেটা প্রত্যেকটা কন্ট্রোলারের জন্য প্রযোজ্য। আমরা আজকে যে 7টি ইনকিউবেটর কন্ট্রোলার দেখাবো প্রত্যেকটির সাথে কিন্তু আপনি দুটি সেন্সর পাবেন, অর্থাৎ একটি টেম্পারেচার সেন্সর, একটি আর্দ্রতা সেন্সর অর্থাৎ হিউমিডিটি সেন্সর, তাপ মাপার জন্য, তাপ নির্ণয় করার জন্য তাপমাত্রা সেন্সর, এবং আর্দ্রতা নির্ণয় করার জন্য এবং কন্ট্রোল করার জন্য আর্দ্রতা সেন্সর। এই দুটি সেন্সর পাবেন, অর্থাৎ ইনটেক্স এরকম বাক্স আপনি হাতে পাবেন, বাক্সের ভিতরে একটি ম্যানুয়াল পেপার পাবেন, কন্ট্রোলারটি পাবেন এবং দুটি করে সেন্সর পাবেন। আদারওয়াইজ কোনো কন্ট্রোলারের সাথে কিন্তু আপনি অন্য কিছু পাবেন না, অর্থাৎ ফ্যান, লাইট, টার্নিং মোটর কিংবা লিমিট সুইচ এই জাতীয় সব কিছু কিন্তু আপনাকে আলাদা কিনতে হবে। আপনি প্যাকেটের মধ্যে জাস্ট দুটি সেন্সর পাবেন। আর একটি কথা বলে দিই, এই 7টি কন্ট্রোলার আজকে যেই 7টি কন্ট্রোলার দেখাবো এই প্রত্যেকটা কিন্তু অ্যাকুরেট রিডিং দিবে, অর্থাৎ তাপ এবং আর্দ্রতার সঠিক নির্ণয় করবে এবং সঠিকভাবে কন্ট্রোল করবে। সুতরাং আপনার হ্যাসিং রেটটা কিন্তু অনেক বেড়ে যাবে, আপনার মেশিনের যে উৎপাদন ক্ষমতা সেটা কিন্তু বাড়বে এবং কারেন্টের যে ক্ষমতা, কারেন্টের যে খরচ হয়, বিদ্যুৎও কিন্তু অনেক সাশ্রয় হবে। তো বন্ধুরা প্রথমে দেখাবো XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার। এটা সম্পর্কে বলে দেই, XM18 সিঙ্গেল সার্কিটটা দামে কম হয়, এটা মাঝে মাঝে হ্যাং করে এবং রিডিংটাও কিন্তু খারাপ দেয়। তো ডাবল সার্কিট যে কন্ট্রোলারটা আছে সেটা কিন্তু রিডিংটা খুব ভালো দিবে, অর্থাৎ তাপ আর্দ্রতার যে রিডিংটা সেটা অ্যাকুরেট দিবে, সুতরাং হ্যাসিং রেটটা কিন্তু বাড়বে। আর ডাবল সার্কিটটা আপনার চেনার জন্য এখানে পিছনটা খুললে দেখতে পাবেন যে দুই পাশে দুইটা সার্কিট আছে, অর্থাৎ সিঙ্গেল সার্কিটটার মধ্যে যেই পার্টসপাতি থাকে সেটা কিন্তু হিজিবিজি করে এক জায়গার মধ্যে বসানো থাকে, অল্প জায়গার মধ্যে। আর ডাবল সার্কিটের মধ্যে দুই পাশে দুইটা সার্কিট থাকে, তো পার্টসপাতিগুলো কিন্তু আলাদাভাবে সুবিন্যস্তভাবে বসানো থাকে, সে কারণে হেভি হয়, মজবুত হয় এবং ওজনও সামান্য একটু বেশি হয়। তো সুতরাং ডাবল সার্কিটটা ইউজ করবেন, তাহলে আপনার হ্যাসিং রেটটা বাড়বে। ডাবল সার্কিটটার দামটা এই সামান্য বেশি হয়। আর একটা কথা বলে দেই, এই ভিডিওতে বলে দিব যে কোন কন্ট্রোলার দিয়ে কতগুলো ডিম ফোটানো সম্ভব, সুতরাং পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। তো যেটি দেখতে পাচ্ছেন এটি XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার, যেটি দিয়ে আপনি 4000 পর্যন্ত ডিম ফোটাতে পারবেন। এটা XM18S কন্ট্রোলার, অর্থাৎ XM18S কন্ট্রোলার আগে ছিল LCD ডিসপ্লে, এখন LED ডিসপ্লে করা হয়েছে, অর্থাৎ সর্বশেষ আপডেট ভার্সনটির কথাই বলছি। এটি দিয়ে আপনি 4 থেকে 6000 পর্যন্ত ডিম ফোটাতে পারবেন। হেভি মানের কন্ট্রোলার এবং রিডিংটাও ভালো দিবে। চলুন নেক্সটে চলে যাই। এটা হলো XM18E মডেলের। মডেলের দুইটি কন্ট্রোলার আছে, আপগ্রেড ভার্সন এসেছে মার্কেটে, চলুন দেখাবো। এই হলো XM18E এর কাভারটি, বক্সটি, এটা আমরা আনবক্স করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে XM18E দুটি আমি রেখেছি যথারীতি। আমরা প্যাকেটের ভিতরে একটি ম্যানুয়াল পেপার এবং দুটি সেন্সর পেয়েছি। তো লক্ষ্য করুন যে XM18E এর যে আগের মডেলটি সেটাতে কিন্তু পিছনে ব্যাক কাভার নেই, আর XM18E এর যে আপগ্রেড ভার্সনটি, সর্বশেষ অত্যাধুনিক আপগ্রেড ভার্সনটি, সেটির পিছনে কিন্তু ডি এর মতো কিন্তু ব্যাক কাভার দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য, অর্থাৎ প্লাস্টিকের যে ব্যাক কাভার সেটা কিন্তু ডিএতে থাকে সাধারণত, যে সেটা ভার্সনে, নতুন ভার্সনে কিন্তু সেটা যোগ করা হয়েছে। তো XM18E এর একটা নতুন ফিচার দিয়ে এটি বানানো হয়েছিল, এখনও সেই ফিচারটি আছে। সেটা হলো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন
দেখুন এখানে দেখা যাচ্ছে যে চিকেন, ডাক, পিজিয়ন এরকম লেখা আছে। আপনি জাস্ট যেই ডিম ফোটাতে চান সেটার উপরে আলোটা দিয়ে দিবেন, বাকি কাজটা কিন্তু কন্ট্রোলার অটোমেটিকভাবেই কন্ট্রোল করবে। অর্থাৎ যে সপ্তাহে যেরকম আপনি চিকেনের উপরে আলোটা রেখেছেন, তো চিকেনের অর্থাৎ মুরগির ডিমের কোন সপ্তাহে কত তাপ এবং আর্দ্রতা প্রয়োজন সেটা কিন্তু অটোমেটিকলি কন্ট্রোলার সেটা সেট করে নেবে, আপনাকে আলাদা টিপাটিপি করে সেট করতে হবে না। যারা অক্ষর জ্ঞানহীন কিংবা যারা ফাংশনগুলো একটু কম বোঝেন তাদের জন্য XM18 বেটার হয়, কারণ এটাতে নতুন করে সেট করতে হয় না, অটোমেটিকলি সেট হয়ে যায়। তো দুইটা ভার্সন আছে, যেটা খুশি নিতে পারেন। কোনটা আপনার জন্য বেটার সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটি দিয়ে আপনি সাধারণত 8 থেকে 10,000 ডিম ফোটাতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, সেটা হলো যেই কন্ট্রোলার দিয়ে যত বেশি ডিম ফোটানো যায় তার থেকে কম ফোটালে ভালো, কিন্তু বেশি ফোটালে খারাপ। ধরুন আমি বলে দিলাম এটাতে আপনি 8 থেকে 10,000 ডিম ফোটাতে পারবেন। তো এটাতে যদি আপনি 5,000 ডিম ফোটান তাহলে আপনার 5,000 ডিমের ইনকিউবেটরটা কিন্তু ছোট হয়। ইনকিউবেটর যত ছোট হবে, আপনার সেন্সর তো একটাই, তো সেন্সর তো একটা জায়গাতেই থাকবে। তো ধরুন আপনি সেন্সরটা মাঝখানে রাখলেন, তো ইনকিউবেটরটা যদি অনেক হাই হয়ে যায় তো দূরের যে তাপ আর্দ্রতা সেটা কিন্তু শনাক্ত করতে ওর জন্য একটু কষ্ট হয়। তো এটা 8,000 ডিম ফোটাতে পারবেন। তো এটাতে যদি আপনি 4,000 ডিম করেন সেখানে কিন্তু হ্যাচিং রেটটা আপনি অবশ্যই আরও বেশি ভালো পাবেন। আর যদি ক্ষমতা আছে 8,000, আপনি যদি 12,000 ডিম ফোটানোর বিশাল বাক্স বানান সেক্ষেত্রে হ্যাচিং রেটটা কমবে, এটাই তো স্বাভাবিক। তো এটা মাথায় রাখবেন, যেই কন্ট্রোলারের যত ক্ষমতা তার থেকে কম ডিম ফোটাবেন তাহলে হ্যাচিং রেটটা আরও বেশি ভালো পাবেন। তো এটা দিয়ে আমার পরামর্শ থাকবে 8 থেকে 10,000 ডিম ফোটাবেন। অনেকে বলবে 15 থেকে 20, সেটা করা যাবে, তবে ওই হ্যাচিং রেটের বেলায় আপনার ছোটোখাটো একটা বাস খাবেন আর কি। যাই হোক বন্ধুরা, আমার পরামর্শ যারা আমাদের সাথে আসেন আশা করি ফলো করলে উপকৃত হবেন। 8 থেকে 10,000 ডিমের মধ্যেই এটার ক্যাপাসিটিটা রাখবেন। নেক্সটে চলে যাই। এখন যেটা দেখাবো সেটা হলো XM18D কন্ট্রোলারটি। চলুন একটু আনবক্স করে দেখি। XM18D এর কাভারটি দেখতে পাচ্ছেন, আনবক্স করেছে যথারীতি। প্রত্যেকটার সাথে দুটি সেন্সর পাবেন, এটার সাথে দুটি সেন্সর পাবেন, ম্যানুয়াল পেপার। XM18Dটা পিছনে ব্যাখ্যা আবার আগের থেকে দেওয়া আছে এটা। আর এই পাকে দুটি কথা না বললেই নয়, যে প্রত্যেকটা কন্ট্রোলার যেহেতু সারা বিশ্বে খুব জনপ্রিয়, আর বাংলাদেশে একটা স্বভাব হলো এদেশের কতিপয় কিছু লোক আছে যারা একটা মাল যখন খুব ভালো চলতে থাকে সেটা নকল বের করতে খুব উস্তাদ। তো এই আসল নকলটা দেখে নেবেন, আসল নকলটা চেনার জন্য বিশ্বস্ত কোনো জায়গা থেকে নেবেন। আর কিংবা আপনি যদি এই বিষয়ে পারদর্শী হন তাহলে হাতে নিলে ফিনিশিং দেখে এবং খুলে কিন্তু সার্কিটটা চেক করলে আপনি অরিজিনাল না নকল সেটি বুঝতে পারবেন। তো XM18D দিয়ে আমার পরামর্শ থাকবে আপনি 10 থেকে 12,000 ডিম ফোটাবেন। এটা দিয়ে 15 থেকে 20,000 ডিমও করাও সম্ভব, তবে 10 থেকে 12,000-এর মধ্যে আপনি থাকবেন। চলুন আমরা নেক্সটে চলে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন XM26 মডেল, যেটা সম্পূর্ণ আপগ্রেড ভার্সন এবং আগের মডেলটি একটু হালকা পাতলা ছিল, এটা কিন্তু আগের থেকে অনেক হেভি মজবুত করা হয়েছে, দামটা একটু বাড়ানো হয়েছে। যথারীতি দুটি সেন্সর। আর আগের মডেলটি যেখানে 1 কেজি 800 গ্রাম হতো, এখন সেটা কিন্তু আমরা দেখতে পাই যে অনেক সময় কিন্তু মানে 2 কেজি হবে নতুনটা। আমি আপনাদের যদি একটু মেপে দেখাই, দেখুন আমি সেন্সরটার সাথে দিয়ে দিই, কারণ এটা তো মেশিনেরই অংশ। এবার খেয়াল করুন, যা বলতেছিলাম 2 কেজি 39 গ্রাম, অর্থাৎ 2 কেজি হবে। তো আপনারা এটা মেপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটি আপগ্রেড ভার্সন না আগেরটা আপনাকে গুছিয়ে দেওয়া হয়েছে। এই জন্য বলি সবসময় বিশ্বস্ত জায়গা থেকে নেবেন, 10 টাকা বেশি কম যাই হোক, আপনার কিন্তু আপগ্রেড ভার্সনটা এবং অরিজিনালটা আপনার জন্য বেটার হবে, তাহলে হ্যাচিং রেটটা কিন্তু আপনার জন্য সবসময় ভালো ফল বয়ে আনবে। XM1826 দিয়ে আপনি সাধারণত 20 থেকে 25,000 ডিম ফোটাতে পারবেন। আমি অন্য সবের মতো বয়ান ছাড়বো না, 50,000 ডিম ফোটাতে পারবেন, হ্যাঁ সেটি করা যায়, তবে অবশ্যই হ্যাচিং রেটের উপর প্রভাব পড়বে। আপনি 20 থেকে 25,000-এর মধ্যেই থাকবেন। চলুন নেক্সটে চলে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন XM28 মডেল 28 মডেল XM28 মডেলটি, এই মডেলটি দিয়ে আপনি সাধারণত 1 লক্ষ পর্যন্ত ডিম ফোটাতে পারেন। কাজী হ্যাচারি আমার জানা মতে কাজী হ্যাচারি XM28টি ইউজ করে থাকে, যারা 1 থেকে 1.5 লক্ষ ডিম ফুটিয়ে থাকে। তো বন্ধুরা আমি সাজেস্ট করবো আপনি 80,000 থেকে 1 লাখ ডিমের মধ্যে থাকবেন, তাহলে আপনার জন্য বেটার হবে, হ্যাচিং রেটটা আরও বেশি ভালো পাবেন। তো XM18 প্রাইসটি যথারীতি ডিসক্রিপশনে দেওয়া আছে। XM18 থেকে শুরু করে XM28 পর্যন্ত প্রত্যেকটার প্রাইস কিন্তু ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। বাংলাদেশের যে প্রান্তেই আপনি থাকুন না কেন, নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে। যারা দোকান থেকে সরাসরি এসে নিতে চান তারা সরাসরি চলে আসবেন ঢাকা মতিঝিল 48/1 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা। স্ক্রিনে কার্ডটা দেখতে পাচ্ছেন, সেই কার্ডের ঠিকানা অনুযায়ী চলে আসবেন। বন্ধুরা আপনার জন্য কোনটা বেটার কিংবা কোনটা আপনার পছন্দ হয়েছে এই 7টি কন্ট্রোলারের মধ্যে আপনি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।